হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসের মধ্যে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দেয়। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলো। যে যেখান থেকে দেখছো ব্লগটা, তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তো সকালে উঠে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ এত চাপ সকালে ছিল আজকে। সকালে কাজগুলো সেরে স্নান করে 2-3টে রুটি বানিয়ে বাবাকে একটু সেদ্ধ ভাত, একটু আলু ভাজা বানিয়ে দিলাম। ও খেয়ে চলে গেলাম, আমিও ডিউটি চলে গেলাম। রুটি ভাজাগুলো কমপ্লিট করতে পারিনি, আজকে তো একাদশী। তো লাঞ্চে এসে এখন সব রান্না কমপ্লিট করছি। তখন আলু ভাজাটাও কমপ্লিট করতে পারিনি, এখন একটু আলু ভেজে নিলাম বাবানের জন্য। একটু আলু আর সোয়াবিন দিয়ে একটু তরকারি করে রাখি বাবানের জন্য। এসে আবার রুটি করলাম। তো চলো মশলাটা করে নেই। এক উনানে রুটিগুলো ভেজে নিলাম। তোমাদের দাদাভাই চলে এসে ওকে খেতে দিলাম, আম কেটে নিলাম, এগুলো দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। আমার আর 15 মিনিট টাইম আছে, 15 মিনিটের মধ্যে তরকারিটা করতে হবে। নিজে একটু খাবো, তারপরে যাব। তো চলো দেখি তরকারিটা কত করতে পারি। তরকারিটা বসিয়ে দিই, একটু খেয়ে নিই। প্রচণ্ড গরম লাগছে আজকে, কেন জানি না। আর খুব টাফ হয়ে যায় আমার, বুঝলে, খুব টাফ হয়ে যাচ্ছে। তরকারিটা হতে থাক, আমি চলো একটু খেয়ে নিই, ওখানে খাওয়া হবে না, টাইম হয়ে গেছে। তো হতে থাক এটা। তরকারিটা হয়ে গেল, নামিয়ে নিলাম। তো আমি একটু খেয়ে নিলাম। তো চলো এবার বেরিয়ে যাই, অলরেডি লেট হয়ে গেছে 5 মিনিট। তো আজকে লাঞ্চে একটু বসার টাইম পেলাম না, খুব ক্লান্ত লাগছে। খেয়ে উঠে একটু না বসলে না ভালো লাগে না। যদিও আমার এই টাইমটা বসা হয় না, তবু কোনো দিন ইচ্ছে করে কোনো কাজ বাকি রেখে একটু বসে থাকি। কী করবো বলো, খুব খারাপ লাগছে। তো চলো বেরিয়ে যাই, পরে কথা হচ্ছে। তো চলে এলাম ডিউটি থেকে, অনেকক্ষণ আগেই এসেছি। তো এসে সন্ধ্যেটা দিয়ে নিলাম, চা বসিয়েছি। চা ওটা হয়েও গেছে, চলো নামিয়ে নিয়ে আসি। চাটাও করে নিলাম, দুধটা জাল দিয়ে নিলাম। তো চলো এখন সবাই মিলে আগে চাটা খেয়ে নিই। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো সবাইকে গুড নাইট বলছি। সবাই ভালো থেকে, সুস্থ থেকে, সাবধানে থেকে। অভিক মিত্র ব্লগসের পাশে থেকে। আরেকজন দেখো কি নাক ডাকছে। গুড নাইট, টাটা।